আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আরও একটা সাকসেস স্টোরি নিয়ে সামনে এসেছি। আমাদের সাথে আছে আসমাউল জান্নাত আপু। তিনি ইতালির ভিসা পেয়েছেন। কংগ্রেচুলেশন আপু। থ্যাংক ইউ সো মাচ। তো আপনার অনুভূতিটা কি এখন? I am feeling like over the moon. It was really, I mean, I'm nervous at the same time excited for the first time that I have ever applied for an abroad visa and I got it. Thank you so much. ওয়েলকাম। তো আপনার আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু বলতেন, যে আপনার ফ্যামিলি এবং আপনার বাসা কোথায় এন্ড এভরিথিং। আমি এখানেই চিটাগংয়েই থাকি, এখানেই বড় হয়েছি, আর আমি আমার মা বাবার সাথেই থাকি। আর আর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, লাইক আপনি কোন কলেজ থেকে আমি পড়ছেন? ন্যাশনাল ভার্সিটি গোবামা হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে ব্যাচেলর করেছি। তো আপনি আমাদেরকে কিভাবে পাইলেন? যেহেতু এটা আমার কলেজ এরিয়া, এখান থেকে আমার আসা যাওয়া হয়, সো সার্টেনলি আমি দেখেছি, মানে এখানে তো সবকিছু চেনা জানা, হঠাৎ করে স্টাডি অ্যাব্রড নামে সাইনবোর্ডটা আমার সামনে, তো এটা আমাকে অনেক আমার কিউরিয়াস জেগেছে এখানে কি। তো আমি এসে দেখলাম, তো প্রথমবার আমি রুম্মান শিকদার নামে যিনি আমাকে সব ধরনের সাপোর্ট দিয়েছে, ওনার সাথে দেখা হলো, ওনার সাথে কথা বললাম। আচ্ছা, তো আমাদের উপর বিশ্বাস হলো কিভাবে? কারণ আসলে ইতালির জন্য তো একটা পেমেন্ট করে দিতে হয়। হ্যাঁ, উইথাউট ভিসা পাবেন নাকি পাবেন না তার কোনো গ্যারান্টি নেই। তারপরও কেন আমাদেরকে পেমেন্টটা করলেন, অথবা কেন বিলিভটা করলেন? আই ডোন্ট নো, মানে এখানে আসার পর একটা ওই যে থাকে না ইনস্টিংক্ট, একটা সিক্স সেন্স কাজ করছে যে হ্যাঁ বিলিভ করা যাবে। যদি আমি নিজেও এজেন্সি এই সব এগুলো বিলিভ করি না, তো কেমন যেন ওনার সাথে কথা বলে মনে হলো যে হ্যাঁ বিলিভ করা যাবে, হোয়াই নট, এরকম। তো আমাকে এর আগে অনেকজন বলছে যদি তুমি মানে কোনো জায়গায় নিজে থেকেও অ্যাপ্লাই করো, তাহলে তোমার একটা রিস্ক তো নিতেই হবে। নিজে থেকে অ্যাপ্লাই করলে ওই জিনিসগুলো তোমাকে দিতে হবে। তো এখন আমাকে যে জিনিসগুলো মানে যে পেটা করতে হয়েছে, ওটা অ্যাকচুয়ালি আমার ডকুমেন্ট রেডি করার জন্যই দিতে হয়েছে, যেটা আমি নিজেই রিসার্চ করে দেখছি যে হ্যাঁ এগুলোর জন্য এই টাকাটা দরকার, যেটা ওনারা নিচ্ছে, এটা এক্সট্রা কোনো ফি ছিল না। বেসিক্যালি আমরা যে টাকাটা ভিসার আগে নিচ্ছিলাম, সেই টাকাটা পুরোপুরি কেন নিচ্ছিলাম? কারণ হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্টস রেডি করার দরকার, এই কারণে নেওয়া হচ্ছে। এবং এগুলো দেখা যাচ্ছে যে ভিসার পরে, ভিসা যদি আপনি ফেস করার পর ভিসা না হয়, এই টাকাগুলো আসলে ব্যাক পাওয়ার তেমন কোনো ওয়ে থাকে না, যার কারণে এটা নিতেই হয় এবং এগুলো কাজ করতে আছে। যাই হোক, তো আপনার এই যে জার্নি আমাদের সাথে, এই জার্নিটা কেমন ছিল? লাইক আপনার ভিসা মানে স্টার্টিং ফাইল ওপেনিং থেকে শুরু করে আপনার লাস্ট পর্যন্ত আপনাকে কি সাপোর্ট দিয়েছে? যেভাবে আপনারা মানে স্টেপ বাই স্টেপ গাইড করেছেন যে এই জায়গায় গেলে এই ডকুমেন্ট পাওয়া যাবে, এই জায়গায় গিয়ে লিগালাইজেশন করা যাবে, এই জায়গায় গেলে অ্যাটেস্টেশন করা যাবে, আপনি এটা করেন স্টেপ বাই স্টেপ। মাঝখানে আমি অনেকবার ব্রেকডাউন হয়ে গেছি, হবে কি হবে না, কেন ঘুরতেছি আমি। বাট রুম্মান ভাই যেভাবে মোটিভেট করছে যে হবে, মানে আমি কেমন জানি উনি আমার উপর ট্রাস্ট করছে যে আপনার রেজাল্ট ভালো, আপনি পারবেন, আপনি ট্রাই করেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো, আর বাকিটা তো আল্লাহর হাতে। তো উনি যখন ওটা বললো যে আমি ওটাকে বিলিভ করলাম, মানে ওনার প্রতি একটু ট্রাস্ট ছিল। আমার ব্রেকডাউন উনি যেভাবে মোটিভেট করছে, ওইটাই হচ্ছে আমার সব থেকে বড় কি বলবো ইন্সপিরেশন ছিল। আচ্ছা, আপনার এখানে যে ডকুমেন্টেশন, ইতালির জন্য আমরা ভিসার জন্য জানি যে ডকুমেন্টেশনটা ইম্পর্টেন্ট। তো আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে আপনার ফাইন্যান্সিয়াল যেগুলো আছে, এগুলো আপনি কেমন দেখাতে পেরেছিলেন এবং আমরা আপনাকে কি পরিমাণ সাপোর্ট দিয়েছি এটাতে? আমার বেসিক্যালি মানে আমার কোনো সাপোর্ট ছিল না, আমি আমার একমাত্র কি বলে ফ্যামিলি আর্নার যে বলে সেটা আমিই ছিলাম। তো আমার অতটা সাপোর্ট ছিল না, তাও উনি বললো আপনারা যতটুকু পারেন দেখাবেন, এরপর থেকে উনি মানে এটা টেক ওভার করবে, মানে আপনি যে জায়গায় আটকে যাবেন সেই জায়গা থেকে আমি টেক ওভার করবো। তো উনি যেভাবে টেক ওভার করলো অ্যান্ড যেভাবে সব কিছু সাজিয়ে দিল, আমি তো ওই দিন ফাইলটা দেখেই মানে ইজ দিস মাই ফাইল, ওই টাইপের একটা ইন্সপিরেশন ছিল। মানে আমি দিছি একরকম, হয়ে গেল একরকম। তো ওই ফাইলটা দেখেই আমার ভালো, মানে আমি কনফিডেন্ট ছিলাম আমি পাবোই ওই ফাইলটা দেখে, যেভাবে আপনারা ফাইলটা সাজিয়ে দিলেন। তো আমার মনে হয় মানে আপনারা খুব সুন্দর করে এই ডকুমেন্টেশনগুলো করে দিয়েছেন। আপনাদের সাপোর্টে আই থিঙ্ক মানে 50% যদি আমার লাক ফেভার করে, আর 50% হচ্ছে আপনাদের ডকুমেন্টেশন। অবশ্যই পুরোটাই আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে, অবশ্যই আল্লাহর রহমতের কারণে পাওয়া। আচ্ছা, এখানে যে আপনার ভিসাতে গেলেন, তো ভিসার ভিতরে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন? মানে ওখানের অ্যাটমসফিয়ার কেমন ছিল? ওখানে মানুষজন ভিসা কি বেশি পাচ্ছিল নাকি কিরকম অবস্থা ছিল? আমি যখন গিয়েছিলাম তখন আমি মনে হয় একটা স্টুডেন্ট ক্যান্ডিডেট ছিলাম, আমার আগে আরেকজন ছিল যেটা সেকেন্ড টাইম ফাইল সাবমিট করছে। তো ওরা বলছে এখানে সেকেন্ড টাইম ফাইল সাবমিট করার তো উচিত হয়নি, কারণ ওনার ফার্স্ট টাইম রিজেকশন আসছে। এবার একটা ছিল ফ্যামিলি ভিসার জন্য এসেছেন, ওনারটাও রিজেক্ট হয়েছে। তো উনি বলছে ইতালি এখন ভিসা দিচ্ছে না। ইভেন আমার ফাইলটা আমি ওনাকে দেওয়ার পর জিজ্ঞেস করছি যে আমারটার চান্সেস কিরকম, বলছে আপনাদের কেমন হচ্ছে 50-50 চান্সেস এরকম। আমি বলছি ঠিক আছে 50-50 হলে থাক, আমি আমার লাককেই ইয়ে করি। কেমন জানি আমার আপনাদের ওয়েটা দেখে মনে হচ্ছে হ্যাঁ হবে, কিন্তু ওনার বলার পর একটু ইয়ে হলাম। আমি ভাইয়াকে ফোন দিলাম, ভাই এরকম ভিসা তো ওনার হাতে না,
ভিসা ওনার হাতে না, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি মানে আমার কেমন জানি মনে হচ্ছে আপনিও পেয়ে যাবেন। তো ওই উনার আমার প্রতি ওনার ট্রাস্ট আর আল্লাহর প্রতি আমার ট্রাস্ট সবগুলো মিলে আই থিঙ্ক হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এত সুন্দর করে ডকুমেন্টগুলো করেছেন, থ্যাংক ইউ, আর কিছু বলার নাই। আচ্ছা, লাস্ট আমি করতে চাচ্ছি, ফিউ কোয়েশ্চেনের মাধ্যমে শেষ করতে চাচ্ছি। আপনার যদি লাইক ফিউচারে কোনো স্টুডেন্ট মানে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তো আপনি তাদেরকে কি রেফার করবেন অথবা কি সাজেশন দিবেন? যদি কোনো হ্যাসেল ছাড়া ঠিকঠাক প্রপার গাইডেন্স পাওয়া, মানে অ্যাকচুয়ালি গাইডেন্সের অভাবে কিন্তু অনেকে যেতে পারে না। যদি ঠিকঠাক গাইডেন্স পেতে চায়, আই থিঙ্ক RM International ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফার্ম এজেন্সি আই কুড সাজেস্ট টু অল দি পিপল আউট দেয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা আপনাদের সামনে আরো একটা ইতালি সাকসেস নিয়ে এসেছি, ইনশাল্লাহ ফিউচারে আরো নিয়ে আসবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আসমাউল জান্নাতের জন্যও দোয়া করবেন। উনি সুন ফ্লাই করছে ইতালি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।